আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আর কয়টা দিন সুস্থ করে এলাম না, এরপর তো আমি ডাক্তারি পরীক্ষা দিব আর তারপরে আমার না খুব খিদে পেয়েছে বুঝলে। ও তো কদিন বাদে চলেই যাবে, ওকে নিয়ে এত কেন ভাবছি আমি? চলে যাক, তারপর না হয় আমি। বলছিলাম একটা কাজ করলে হয় না? এই যে আমি বাইরে চলে যাব বলছিলাম, আমি চলেই যাই, না হয় তুমিও চলো আমার সাথে। তাহলে তো আমার থেকে তোমার আলাদা হওয়ার ভয় থাকবে না। যাবে? সব দিক আর রক্ষা করার উপায় নেই মোহ। তোমার থেকে প্রতিনিয়ত এইভাবে টাকা চাইতে আমার আত্মসম্মানে বাধে। তার থেকে তো ভালো ওই চাকরিটা নিয়ে নেওয়া। আর আমি তাই করবো ঠিক করেছি। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তোমার হাতে 4 দিন সময় আছে, চাইলে আমার সাথে যেতে পারো, আমি খুব খুশি হব। আমাদের দুজনের সংসার হবে ওইখানে, ওই সংসারে কোনো অভাব থাকবে না। তোমার শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে খুব ভালো রাখবো। যাবে আমার সাথে? আমি যাব। সত্যি যাবে? রকি, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো কবে যাবে? কিন্তু একটাই সমস্যা, ওইখানে যাওয়ার খরচা আছে। কত খরচা? আমাকে বলো, আমি দেখছি যদি ব্যবস্থা করতে পারি কিনা। সব মিলিয়ে ওই ধরো বাড়ি ভাড়া করার অ্যাডভান্স নিয়ে 1,50,000-2,000 তো বটেই। এত টাকা? তো বাবা তো আমাকে ওই টাকা দেবে না, আর আমি যাতে ওই টাকাটা জোগাড় করতে না পারি সেই ব্যবস্থাও করবো। আচ্ছা, একটা কাজ করলেও তো হয় যে আমি বরং যাওয়ার টাকাটা জোগাড় করে নিই, তারপর দরকার হলে ওখানে ফুটপাতে পড়ে থাকবো, পড়ে থেকে চাকরি করে কিছু জোগাড় করে একটা ঘর ভাড়া করে তোমায় নিয়ে চলে যাবো। তুমি ফুটপাতে কেন থাকবে? রকি প্লিজ, তুমি এসব ভেবো না। আমাকে একটু সময় দাও, আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। না না, তুমি কি করে এতগুলো টাকা জোগাড় করবে? না মৌ, সেটা হয় না। তুমি আমার জন্য করবে কেন এত কিছু? আমার জন্য আমি করবো। আমি তাহলে আসছি এখন, তোমাকে পরে আমি সবটা ফোন করে বলবো। আসছি। ওয়েল ডান রকি, অভিনয়টা তো বেশ ভালোই পারিস। হবে তোর। এরপর বলবো 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 সবটা বলবো, সময় আসুক। কি কি করতে হবে কি হলো? ভালো করে দেখেন। কি দেখবোটা কি? আমার পা দুইটা কোনখানে আছে? এই তো মাটিতে। তোমার অভ্যেস গেল না তাই তো? তুমি আড়ি পেতে আবার কথা শুনছিলে আমার? হ্যাঁ, অভ্যেস তো আমার অনেক আছে, যায় নাই আর যাইবও না। যেমন যেমন গ্রামে পরীক্ষায় পাশ করলে হকগুলো আমি ধইরা ধইরা মিষ্টি খাই। হ্যাঁ করেন। না 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 না, ফোন ধরলো না রোদ্দুর আমার? নিজেও আমাকে এতবার ফোন করেছে। আমার আমার ফোনটাও ধরছে না। না না, ওকে ফোনটা ধরতেই হবে। ও যদি আমার ফোনটা না ধরে তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কোথায়? আরে আমাদের স্টার কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? গলুর আওয়াজ না? এই তো গলু। আরে থাক পায়ে দিতে হবে না। ওই যে হেলেনার একজন। গোলুকে কি রে খবর? গোলুকে কে দিলে খবর? আমি এই ব্যাপারে ভগ্নদূত। কেন রে, অত হইচই করবার কি আছে শুনি? কি বলছো কি তুমি মা?
এরপরেও যদি হইচই না করি তাহলে উপরে গিয়ে ভগবানকে আমি কি জবাব দেবো? হ্যাঁ কথা চিড়ি দেখ ছোট কথা আমার বলু কি মিষ্টি এনেছো গো? না একদম না আর দেখলেই ছেলেটা হাত দেওয়া যাবে না, তোমার জন্য নয়, যার জন্য এনেছি তাকে দিতে হবে। হ্যাঁ না হাতে না না, আমি নিজের হাতে করে খাওয়াবো। দেখি বলছি যে মেন্টার কোথায় গেল? মেন্টার, আরে মেন্টার, মেন্টার কোথায় গেল? বড় বৌদি কোথায় গো? মেন্টার কই? মেন্টারকে খুঁজছি। মানে তুমি উৎসাহ না দিলে ও এত ভালো রেজাল্ট করতে পারতো নাকি? হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা কইছো, একেবারে ঠিক কথা কইছো। এই বাড়াবাড়ি করিস না তো ময়না। না বাড়াবাড়ি করছি না তো। তুমি তো আমার ফোন করছিলে যে ময়না ভালো কইরা পরীক্ষাটা দিস, ফোন কইরা আশীর্বাদটা তো তুমিই দিছো। আর শুধু কি হেইটা না, শুধু হেইটা তো নয়, তোমার দেওয়া পেন দিয়াই তো আমি পরীক্ষাটা দিছি। তোমার মিষ্টি খান খাইতেই হইব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দেওয়া পেন মানে? আমি তোকে আবার কবে পেন দিলাম? না মানে তুমি দাওনি, তুমি ডাক্তার বাবুরে দিছিলে, তিনি ওই পেনটা আমারে দিছেন। এই পেনটা দিয়েই তো আমি পরীক্ষা খান দিছি। ও বাবা ছোট রোদ্দুর ময়নাকে পেন দিয়েছে। হ্যাঁ কিন্তু এটা কোন পেনের কথা বলছে বলে তো বেচতি? বুঝতে পারছিস না, যে পেনটা রোদ্দুর কাউকে ধরতে দেয় না সেই পেন। সে কি গো? তাই তো